ইকুইলিব্রিয়াম শুরু হচ্ছে, তাই 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 তো। তো এইটা এইটা কি হবে মানে, এটা কিরকম চ্যাপ্টার, এরকম ইন্ট্রোডাকশন? খুবই কঠিন চ্যাপ্টার, চোখে অন্ধকার দেখবে কিন্তু। আচ্ছা, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে আমরা খুব কেটে কেটে দেখবো ব্যাপারটাকে, আমরা খুব সিলেক্টিভলি পড়বো, কারণ আমাদের পরীক্ষা সামনে চলে এসছে। ঠিক আছে? এবং আমি অনেকগুলো জিনিস বাড়িতে দিয়ে দেবো যেগুলো আমার মনে হবে যে তুই নিজে পড়েই বুঝতে পারবি, আমার আলাদা করে বলার মতো কিছুই নেই মানে, সেগুলো নিজে পড়ে নিতে হবে। ঠিক আছে? হুম হুম এবং স্টিল আমরা তাও অনেক মানে, আমি যতগুলো যতগুলো জিনিস বলার আমার দরকার ততগুলোও আমি বলতে পারবো না। সেখান থেকে আমাকে খুব সিলেক্টিভলি এ করতে হবে, এবং এটা একটা স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে এখানটায়, কারণ হুম। 1 মাস বাকি আছে পরীক্ষা। হ্যাঁ, আর একটা জিনিস তুমি একটু দেখো মানে, এই পরীক্ষার বিষয়ক প্রশ্ন কিরকম, মানে মডেল কোশ্চেন বা কোশ্চেনের প্যাটার্ন ওটা দেওয়া আছে, মানে কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে, কি ধরনের প্রশ্ন থাকবে। সেটা সেটা দেখা যাবে, তা তো তো আছে থার্মোডাইনামিক্স আর ইকুইলিব্রিয়াম, এই তো ব্যাপার হুম ফিজিক্যাল হুম। কেমিস্ট্রিতে। হ্যাঁ তো হ্যাঁ। সেইটা ওটাই বলছি যে ওটা মানে করা যাবে অ্যাডজাস্ট, চেষ্টা করবো করার, কিন্তু মূল কথা হচ্ছে যে এখন যাই করার কোনো কিছুর মূল্যে কোনো কিছু করতে হবে, সময়টা খুব কম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যে জানি। কোনো কিছু করতে গেলে কোনো কিছু বাদ পড়বে। এবার হুম প্রশ্ন হুম ওটাই যে কোনটাকে বাদ দেওয়া কোনটাকে না দেওয়া, সেই বিচারটা আমি করছি, অবশ্যই করছি ও করবো। তোকে আমার সাথে চলতে হবে এবং একটুখানি মেহনত করতে হবে বেশি করে। আগে থেকে মানে এটা ইন জেনারেল সত্য, বাট এখন আরো বেশি সত্য। হুম হুম ঠিক আছে? আচ্ছা, প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ইনিশিয়াল পার্টটা ইনিশিয়াল পার্টটা নিজে পড়ে নিবি এই চ্যাপ্টারে, হুম। নিজে পড়বি। আমার ধারণা প্রথম 5 পেজ এরকম কিছু একটা মানে আছে। এইটার কি কিছু কনসেপ্ট টেনের কিছু আছে মানে, হ্যাঁ হ্যাঁ টেনে হ্যাঁ, যেটা মানে পড়ে এসছে? মানে বুঝতে পারবি, নিজে পড়বি, পড়ে বুঝতে পারবি কি বলছে বিভিন্ন ফেজ মানে ফিজিক্যাল ফেজ এন্ড অল দিস থিংস, ওটা নিয়ে কথা বলার জন্য নিজে পড়বি ওটা। মানে আমি যাচ্ছি না ওতে। আমি যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। হুম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ডাইনামিক আর আচ্ছা, আমরা এখানে সবসময় না, যখনই আমি ই কিউ ওপরে এম লিখবো, এটা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। হ্যাঁ এটা জানি। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, কি ব্যাপারটা কি? তাহলে কিছু কিছু রিয়াকশন তোর এখন অব্দি পড়েছিস, যে রিয়াকশন গুলো কমপ্লিট হয়ে যায়। আমি এটা নিয়ে শুরু করেছিলাম, ধর A+B, সেখান থেকে C+D। ঠিক আছে? তাহলে A+B শুরু করেছিলাম, আমি C+D পেয়ে গেছি, কোনো A+B পড়ে নেই আর, তাই রিয়াকশন কমপ্লিট। ঠিক হুম আছে? হুম কিছু কিছু রিয়াকশন হয়ই না, A+B শুরু করেছি, C+D যাওয়ার কথা একটু হচ্ছে না, তাহলে এক অর্থে রিয়াকশন 100% ইনকমপ্লিট। ঠিক আছে? হুম হুম। এইগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু নয় এই চ্যাপ্টারে। আমাদের আলোচনার বিষয়বস্তু যে জিনিসগুলো 100% কমপ্লিট না, 100% ইনকমপ্লিট না, মানে যখন রিয়াকশনটা থেমে গেছে, অলমোস্ট থেমে গেছে, মানে আর কোনো পরিবর্তন অবজারভেবল চেঞ্জ ঘটছে না, হ্যাঁ হ্যাঁ তখন A, B ও রয়েছে, C, D ও রয়েছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তার ওই মানে দুটো এক্সট্রিমের রিয়াকশনটা, মাঝের অংশটা, হ্যাঁ দুটো তার মানে এক্সট্রিমের মাঝে। এখানে, হ্যাঁ তার মানে এখানে আমরা একটা আহ, সাম্যের রূপ পৌঁছেছি, একটা কেমিক্যাল সাম্যে পৌঁছেছি। ঠিক আছে? হ্যাঁ এবং হ্যাঁ। এইটাকে আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটাই আমাদের মুখ্য বিষয়বস্তু আসলে। তুই যদি একটু ভালো করে লক্ষ্য করিস দেখবি যে ওই এক্সট্রিমটা কোনো রিয়াকশনই হয় না, যেগুলোকে মনে হয় যে 100% কমপ্লিট হচ্ছে বা 100% ইনকমপ্লিট হচ্ছে, সেগুলো আসলে 100% কমপ্লিট বা 100% কমপ্লিট নয়। ভেরি ক্লোজ টু 100% হতে পারে, বাট নেভার 100%। তার মানে কি বলতে চাইছি, প্রথমে আমরা বললাম যে আমরা ইকুইলিব্রিয়ামে সেই জিনিসগুলো নিয়ে বদার যে জিনিসগুলো 100% কমপ্লিট বা 100% ইনকমপ্লিট নয়। ঠিক আছে? অ্যাজ ইফ আমাদের স্কোপটা লিমিটেড। কিন্তু তারপরে কি বললাম, যে আসলে সব রিয়াকশনই মানে রাতের কোনো রিয়াকশনই 100% কমপ্লিট বা 100% কমপ্লিট নয়। তার মানে আসলে আমাদের স্কোপের মধ্যে সমস্ত রিয়াকশনই চলে আসছে। আচ্ছা, বুঝতে পারতে একটা পারছি? জাস্ট কথা বলেছি এখানে, হুম হুম টেকনিক্যাল বিষয়, হুম। যে রেকর্ডিং দুটো আলাদা আলাদা করে পাঠাবে তো নাকি? তোকে আমি একটা র ফাইল যেটা সেটা একটাই পাঠাবো, আর ইউটিউবে যেটা আপলোড করবো সেটা আলাদা করে করবো। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হুম। তাহলে বুঝতে পারলি কি বলতে চাইছি আমি ব্যাপারটা? হ্যাঁ। ঠিক আছে? তাহলে যেটা বারবার করে বলছি কিন্তু, যে মোস্ট রিয়াকশনস আর নট ইন বোথ দ্য এক্সট্রিমস, সেগুলো আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু। এমনকি যে রিয়াকশন গুলো মনে হয়, যেমন অ্যাসিড বেস রিয়াকশন, যেগুলো মনে হয় 100% কমপ্লিট হয়ে গেছে,
সেগুলো প্র্যাকটিক্যালি 100% কমপ্লিট হলো, থিওরিটিক্যালি 100% কমপ্লিট হয় না। মানে there are still some A and B present, very low, very minimal, but still there। ঠিক আছে? তো একটা রিয়াকশন কি করে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, যদি আমি এটা বেসিক স্টেপ বাই দেখি, ঠিক আছে? তাহলে স্টেপস টু ইকুইলিব্রিয়াম, সাম্য পৌঁছানোর রাস্তা। ঠিক আছে? তাহলে আমি খুব মানে প্রেসাইজলি লিখছি। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে যে শুধু এ আর বি প্রেজেন্ট, এটা নিয়ে শুরু করেছি আমি। নো সি অ্যান্ড ডি। ঠিক আছে? হ্যাঁ। 2 নম্বর কি হচ্ছে? আহ, 2 নম্বরে হচ্ছে সি সি অ্যান্ড ডি স্টার্ট টু ফর্ম, তৈরি হওয়া শুরু হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হুম। আচ্ছা, সি এন্ড বি স্টার্ট টু ফর্ম, এ এন্ড বি ডিক্রিজেস, মানে অ্যামাউন্টের কথা বলছি আমি, কমছে। ঠিক আছে? 3 নম্বর, আচ্ছা, এই এই ধরনের রিয়াকশন যেগুলো 100% কমপ্লিট নয় বা ইনকমপ্লিট, সেগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করে। অনেক ক্ষেত্রে এইভাবেও রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? বাট দিস ইজ নট আ রাইট ওয়ে টু রিপ্রেজেন্ট, বিকজ যদি মনে থাকে রেজোনেন্স এর হুম। ক্যানোনিক্যাল হুম। স্ট্রাকচার গুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। হুম। সো এটা খুব একটা ভালো উপায় না, এটাই। ঠিক আছে? যেই মুহূর্তে সি আর ডি একটা সাবস্ট্যান্সিয়াল পরিমাণ, যথেষ্ট পরিমাণ তৈরি হয়ে গিয়ে থাকে, সেই মুহূর্তে কি হয়, একটা রিভার্স রিয়াকশন স্টার্ট হয়। তার মানে এবার সি প্লাস ডি থেকে এ প্লাস বিও তৈরি হওয়া স্টার্ট হয়। ঠিক আছে? তাহলে রিভার্স রিয়াকশন স্টার্টস, রিভার্স রিয়াকশন, দ্যাট ইজ সি প্লাস ডি থেকে এ প্লাস বি স্টার্টস। ঠিক আছে? 4 নম্বর কি হয়, ফরওয়ার্ড রিয়াকশনের স্পিড, ফরওয়ার্ড রিয়াকশন রেট ডিক্রিজেস। decreases হুম। and backward reaction rate ইনক্রিজেস। increases। 5 নম্বরে কি হয়, ব্যালেন্স। ইকুইলিব্রিয়াম রিচড না, মানে ফরওয়ার্ড, রিয়াকশন রেটটা ব্যালেন্স হয়ে যায় দুটোর। হ্যাঁ, ফরওয়ার্ড রিয়াকশন রেট equals to backward reaction rate। দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। This is basically equilibrium। হ্যাঁ, এইটুকু জানি। তার মানে at equilibrium amount of all the reactants and products become constant। আর ওদের কনসেন্ট্রেশন বা ওদের পরিমাণের কোনো চেঞ্জ ঘটে না। তাহলে এটা যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাতে চাই, ঠিক আছে, তাহলে ধর এটা এখানে, ধর এটা আমার টাইম আর এটা আমার কনসেন্ট্রেশন। ঠিক আছে? তাহলে ধর আমার এইটা এখান থেকে আমি শুরু করেছিলাম এ বা বি এর কনসেন্ট্রেশন, হোয়াট এভার ভাবতে পারিস। ঠিক আছে? তাহলে এটা এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে? এটা এখান থেকে শুরু হয়ে লেটসে এরম করে গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে? আর হুম। এটা ধর আমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন, যেটা ধর 0 থেকে শুরু হয়েছিল, কোনো কিছু ছিল না, ধর এখানে গিয়ে কনস্ট্যান্ট হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইটা এখানে গিয়ে কনস্ট্যান্ট হবে না এখানে গিয়ে কনস্ট্যান্ট হবে, সেটা ডিপেন্ড করছে রিয়াকশনটার উপর। ঠিক আছে? হুম। নাকি হুম। এখানে গিয়ে কনস্ট্যান্ট হবে, এটা বলা যাবে না। ঠিক আছে? মানে বুঝতে বলা পেরেছি। যাবে মানে বলা যাবে, ওটা নিয়ে আমরা আমাদের এই চ্যাপ্টারের মুখ্য আলোচনা। কিন্তু আমি বলছি, আমি দেখাচ্ছি এরকম, মানে সবসময় এরকম হবে তাই না, এটা এরকম হতে পারে। ঠিক আছে? হ্যাঁ। এরকম হতে পারে, আচ্ছা, হোয়াট আর এভার। যদি লাল আর নি লাল আর কালোটা ওভারল্যাপ করতো জয়েন্ট থেকে, তাহলে কি হতো জানো? আমি তো ওটাই বলছি যে হতেই পারে, মানে যে এখান থেকে গিয়ে এরকমও হতে পারে। ঠিক আছে? আমি বলছি যে আচ্ছা, এরকম হবে না, একই এরকম বোঝায় হবে না, দুটো, এরকম মানে হবে, এই সেটা সবগুলো একই জিনিস বোঝায়? রিয়াকশন থেকে রিয়াকশন ডিফার করে। একই জিনিস মানে আলাদা করে কিছুই বোঝায় না এগুলো, মানে বুঝতে পেরেছিস তো? মানে ইকুইলিব্রিয়াম পৌঁছাচ্ছে এই গ্রাফটা দিয়ে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে এই যে পরিমাণটা ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এটাই বলতে চাইছি, এটা হচ্ছে
সি অর ডি, ফর সি অর ডি, ঠিক আছে, আচ্ছা, ফর সি অর ডি, আর এটা হচ্ছে পরে ফর এ আর বি। এ অর বি, ঠিক আছে। তাহলে এই যে, এ অর বি না এ অ্যান্ড বি, সেটা কেন হবে, মানে আচ্ছা ঠিক কোনটা হবে? আছে, যা খুশি বল না তুই। আচ্ছা। তাহলে এইটা রিপ্রেজেন্ট করছে যে বিকামস কনস্ট্যান্ট, ঠিক আছে, বিকামস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হয়ে গেছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ইকুইলিব্রিয়ামে পৌঁছে, ঠিক আছে। হুম। তার মানে ইকুইলিব্রিয়াম রিচড, তার মানে ইকুইলিব্রিয়াম মানে রিচড। ইকুইবলি ইকুইলিব্রিয়াম কি বলা যায়, যে 100% ইকুইলিব্রিয়াম? ইকুইলিব্রিয়াম মানেই 100% ইকুইলিব্রিয়াম, 50% ইকুইলিব্রিয়াম বলে কিছু হয় না, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে দেখাই, তাহলে একটা জিনিস দেখাবো। বিকে আছে সোজা করে ইকুইলিব্রিয়াম। এটাই যদি আমি ফরওয়ার্ড রিয়াকশন রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটের রেসপেক্টে দেখি, ঠিক আছে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে রেট, ঠিক আছে, হার, বিক্রিয়ার হার। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন রেট প্রথমে খুব হাই থাকে, এরকম করতে করতে ইকুইলিব্রিয়ামে পৌঁছে কনস্ট্যান্ট জায়গায় চলে যায়। আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট একই রকম ভাবে গিয়ে এটা কিন্তু টাচ করে যায়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি দিস এটাই ইজ, বলছিলাম। না না, এটা আলাদা জিনিস কিন্তু। হ্যাঁ, এটা আলাদা জিনিস, ওই জন্য আমি মানে ওটা আমি জানতাম না। এটাই। ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট, ঠিক আছে, এটা ফরওয়ার্ড রিয়াকশন, ইকুইলিব্রিয়ামে রিয়াকশন রেট সবসময় সেম হয়ে যাবে, ঠিক আছে। এটা ইন ইররেসপেক্টিভ অফ কি রিয়াকশন নিয়ে কথা বলছিস তুই, ইকুইলিব্রিয়াম মানেই ফরওয়ার্ড রিয়াকশন রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট এক সেম হয়ে গেছে। কিন্তু এইটা, এই গ্রাফটা, সেটা এরকম মানে এরকম হবে, ঠিক আছে, না এরকম হবে, না এরকম হবে, সেটা রিয়াকশন থেকে রিয়াকশন ডিফার করছে। বাট আচ্ছা। এই প্যাটার্নটা কিন্তু সবসময় একই, মানে এই ইকুইলিব্রিয়ামে দুটো সেম হয়ে যাবে, এটাই, এটা pattern সবসময় হ্যাঁ, হ্যাঁ। ফিক্সড, ঠিক আছে। তা আগের গ্রাফের যে যতগুলো ভ্যারিয়েশন, ততগুলো কি বলবে যে কি কি বোঝাচ্ছে? না, না, আচ্ছা, মুখ্য বক্তব্য হচ্ছে আমাদের যে এইটা হচ্ছে বিফোর ইকুইলিব্রিয়াম, আর এইটা হচ্ছে আফটার ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। সেম এখানেও দেখানো হুম। যায়, হুম। এটা হচ্ছে বিফোর ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে আফটার ইকুইলিব্রিয়াম। আফটার ইকুইলিব্রিয়াম বলা উচিত না, আসলে অ্যাট ইকুইলিব্রিয়াম বলা উচিত, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে তো গেছে, ঠিক আছে, আর তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে হ্যাঁ, হ্যাঁ। ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, ঠিক আছে। এইটা নিয়ে ডিল করে, এই বিফোর ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়ামে কিভাবে পৌঁছচ্ছে, ঠিক আছে, কি কি করে ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে, এইটা ডিল করে হচ্ছে। আচ্ছা, ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে কনসেন্ট্রেশন ফিক্সড, মানে এ আর বি যতটা আছে সি আর ডিও ততটা আছে? না, না, ফিক্সড বলেছি, সেম বলিনি, ও আচ্ছা, আচ্ছা, ঠিক ফিক্সড, ও আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে এ আর বি যতটা আছে ততটাই ফিক্স মানে ফিক্স থাকবে, তাই তাই তো? সেটা দেখবো কি করে ফিক্স হয়, সেটা দেখবো, মানে পরিমাণ দিয়ে ফিক্স হয় না কি দিয়ে ফিক্স হয় সেটা দেখবো। ও সামথিং আচ্ছা, ফিক্স, সামথিং ডাজন্ট চেঞ্জ, এ আর বির কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই কি করে ইকুইলিব্রিয়াম রিচ করবে, বিফোর ইকুইলিব্রিয়ামে থেকে, মানে ইকুইলিব্রিয়াম শুরু থেকে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর রাস্তাটা কি হবে সেটা নিয়ে ডিল করে কেমিক্যাল কাইনেটিক্স বা কাইনেটিক্স ইন জেনারেল, ঠিক আছে, গতি, হুম। গতি ধর্মতা, ঠিক আছে। হুম। অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টটাতে হবে, ঠিক আছে, কোথায় ইকুইলিব্রিয়ামটা থাকবে, এখান থেকে 10 কিলোমিটার দূরে থাকবে না 20 কিলোমিটার দূরে থাকবে ইকুইলিব্রিয়াম, সেইটা নিয়ে ডিল করে হচ্ছে ডাইনামিক। থার্মোডায়নামিক্স। ডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাই তো? আহ, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। আমি বলছি, তুই, তোর গন্তব্য কোথায়,
শ্যামবাজার নাকি ধর্মতলা, সেইটা ডিটারমাইন করবে থার্মোডাইনামিক্স। আর বুঝতে তুই ওই পেরেছি। গন্তব্য অব্দি কিভাবে পৌঁছবি, হুম। সেই পথটা বদলানো যায় না, যায় না, বদলাতে হলে কি করতে হবে, সেগুলো ডিল করবে কাইনেটিক্স। বুঝেছি। ঠিক আছে, হুম। আমরা শুধুমাত্র থার্মোডাইনামিক্স নিয়ে কনসিডার করবো এক্ষেত্রে। মানে আমরা ইকুইলিব্রিয়াম কিরকম দেখতে হবে সেগুলো নিয়ে চিন্তা করবো। আচ্ছা, সেই পথটা বের ইকুইলিব্রিয়ামটাকে কি করবো। করে পাল্টানো যেতে পারে, গন্তব্যটাকে কি করে পাল্টানো যেতে পারে, সেটা নিয়ে চিন্তা করবো। কি আচ্ছা। করে গন্তব্যে পৌঁছবো সেটা আমাদের এখন বিষয়বস্তু নয়। এবং এই দুটো কিন্তু, there are some connections but mostly there is no connection between these two things. মানে আবার বলছি, নো কানেকশন বলাটা উচিত না, খানিকটা কানেকশন তো থাকেই, কিন্তু আমাদের লেভেলে আমরা এই দুটোকে পুরো দুটো ইন্ডিপেন্ডেন্ট জিনিস হিসেবে কনসিডার করি, এবং নর্মালি তাই করা হয়ে থাকে। কাইনেটিক কনসিডারেশন ডাজেন্ট মেক এনি চেঞ্জ অন দ্য থার্মোডাইনামিক কনসিডারেশন অ্যান্ড দ্য ভাইস ভার্সা। কোনো কিছু, ধর কথার কথা বলছি, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি, ঠিক আছে, হতেই পারে যে এর ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্ট করছে এটা। বুঝবো কি করে ইকুইলিব্রিয়াম কিভাবে রিপ্রেজেন্ট করে, যে ইকুইলিব্রিয়ামে না সি প্লাস ডি অনেকটা 99% সি প্লাস ডি হয়ে যাবে, 1% এ প্লাস বি থাকবে। তার মানে এটা না যে এই রিয়াকশনটা খুব ফাস্ট। হতেই পারে যে ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম রিচ করতে লাগে 20,000 বছর। ঠিক আছে, তাহলে রিয়াকশনটা খুব স্লো। কারণ রিয়াকশন ফাস্ট বা স্লো কিসের কনসিডারেশন, কাইনেটিক্স এর কনসিডারেশন। ঠিক আছে, বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না? বুঝতে পেরেছি। এরকম উদাহরণ কোথায় আছে, এরকম উদাহরণ দিতে পারবি যে ইকুইলিব্রিয়ামে আসলে প্রায় 100% এটাই তৈরি হয়ে যাওয়া উচিত, কিন্তু খুব স্লো। হুম। রেডিও অ্যাক্টিভ ডিকেস, ঠিক আছে, ইউরেনিয়াম ডিকে করছে, যখন সামনে পৌঁছবে তখন তো সব ইউরেনিয়ামে ডিকে করে যাবে। তার মানে ইকুইলিব্রিয়ামে অলমোস্ট 100% ইউরেনিয়াম ডিকে করে, যে লেডে আসছে যে লেডটা থাকা উচিত, অলমোস্ট 100%। কিন্তু হতে লাগবে হয়তো, ই- আসলে হতে লাগবে ইনফাইনাইট টাইম। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? আচ্ছা। তার মানে আমি কি বলতে চাইছি, যে সাম্য কোথায় থাকবে আর কিভাবে সামনে পৌঁছবে, দুটো আলাদা জিনিস। ঠিক আছে, হতেই পারে হুম। যে ইকুইলিব্রিয়ামে 99% সি প্লাস ডি থাকবে, তার মানে এটা নয় রিয়াকশনটা খুব ফাস্ট হবে বা রিয়াকশনটা খুব ভালো বুঝতে হবে, আমি পেরেছি। ব্যবহার করতে পারি। না, হতেই পারে হুম। যেটা ব্যবহারযোগ্য না, কারণ এত স্লো হয় আমি ব্যবহারই করতে পারি। হুম। হুম। ঠিক আছে, আবার হুম। উল্টোটাও হতে পারে, যে রিয়াকশনটা খুব ফাস্ট, ঠিক আছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি ঝট করে হয়, কিন্তু ইকুইলিব্রিয়ামে মাত্র 1% সিআরডি তৈরি হয়, 99% ইআরবি পড়ে থাকে। বুঝতে পারছি কি বলতে চাইছেন? বুঝতে পেরেছি। ফলে কোনো রিয়াকশন ফাস্ট মানে এটা ধরার কোনো কারণ নেই যে ইকুইলিব্রিয়ামে বেশি প্রোডাক্ট পাবো, নাই পেতে পারি। আবার হুম। কোনো রিয়াকশনে ইকুইলিব্রিয়ামে বেশি প্রোডাক্ট পাবো মানে এটা ভাবার কোনো কারণ নেই যে রিয়াকশনটা ফাস্ট হবে। অল দ্য কেসেস আর পসিবল, চারটে ডিফারেন্ট হুম। পসিবিলিটি এখানে থাকবে। ঠিক আছে, যে হুম। রিয়াকশনটাও ফাস্ট, বেশি প্রোডাক্টও পাই, রিয়াকশনটা ফাস্ট কিন্তু খুব কম প্রোডাক্ট পাই ইকুইলিব্রিয়ামে। আবার রিয়াকশনটা স্লো, কম কম প্রোডাক্ট পাই, রিয়াকশনটা স্লো কিন্তু তাও অনেকটা প্রোডাক্ট পাই ইকুইলিব্রিয়ামে, হুম। যেমন রিয়েক্টিভ দিকের কথা বললাম। হুম। 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 মোদ্দা কথা মানে এই চারটে পসিবিলিটি তোকে ভাবার কোনো দরকার নেই, এখন তোদের সিলেবাসের পার্ট নয়। আমি যেটা বলতে চাইছি, কিভাবে রিচ করছে আর কোথায় রিচ করছে দুটো আলাদা জিনিস, দুটোকে গুলিয়ে মিলিয়ে না দেওয়াই মানে দেওয়া উচিত না। বহু লোক কিন্তু এই ভুলটা করে, নট অনলি কেমিস্ট্রিতে বা সায়েন্স, ইন জেনারেল জীবনে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, যে কোনো কিছু হতে পারে মানেই সেটা হবে, এর কোনো লজিক্যাল, এর পেছনে কোনো ইয়ে নেই। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হুম, বুঝতে পেরেছি। এই হতে পারে আর হবে ডিস্টিংশনটা করাটা খুব দরকার, কিন্তু যে ইকুইলিব্রিয়ামে 99% সি প্লাস ডি পাবো তার মানেই রিয়েকশনটা ফাস্ট হবে বা হতেই হতেই পারে, এরকম নয় কিন্তু। ম্যাথমেটিক্স এর হুম। ক্ষেত্রে যদি বলতে পারি, দিস রিয়াকশন ইজ সলভেবল, এটা একটা জিনিস, যে এই রিয়াকশনটা ইন প্রিন্সিপাল সলভ করতে যাওয়া পারা উচিত। আর আমি রিয়াকশনটা সলিউশন বার করছি, দুটো আলাদা জিনিস। বুঝতে পারছি না, হুম। বুঝতে পারছি না? হুম। হুম। এই কিন্তু পয়েন্টের উপর এবার। কিন্তু আমি বারবার করে জোর দিচ্ছি, ঠিক আছে, বারবার করে জোর দিচ্ছি। ঠিক আছে, যে ইন প্রিন্সিপাল সলভেবল আর সলভ করতে পারা দুটোর মধ্যে যেমন পার্থক্য আছে, ঠিক তেমনি ইকুইলিব্রিয়ামে পৌঁছানো আর ইকুইলিব্রিয়ামে কিভাবে পৌঁছবো দুটো আলাদা জিনিস। কিভাবে পৌঁছবো ওটা কাইনেটিক্স এর কনসিডারেশন, আর ইকুইলিব্রিয়ামটা দেখতে কেমন হবে, পৌঁছলে সেই জায়গাটা দেখতে কেমন হবে সেটা থার্মোডাইনামিক্স কনসিডারেশন। আর আমাদের চ্যাপ্টারটা হচ্ছে থার্মোডাইনামিক্স কনসিডারেশনের উপর। ইউ গট দ্য আইডিয়া? হুম, বুঝতে পেরেছি। আমি বারবার এটা উপর জোর দিলাম কিন্তু, কারণ এটা নিয়ে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা নিয়ে যেন একদম স্পষ্ট ধারণা থাকে মনে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, ডাইনামিক্সনেস অফ বা ডাইনামিসিটি বা ডাইনামিক কেন করে বলি, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, বা বাংলায় বললে গতিশীল সাম্যাবস্থা। হুম। আবার আমি লিখছি না এখানে, বই থেকে পড়বি, আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে, আরে লিখে দিই, সাম্য মানে কিন্তু রিয়াকশন থেমে থেমে গেছে এমন নয়, থেমে গেছে এটা নয়, ঠিক আছে। সাম্য মানে হচ্ছে দুদিকে, মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট সমান হয়ে গেছে। তাহলে দুটো পসিবিলিটি হতে পারে, একটা পাত্রে অনেকটা জল রয়েছে, সেই জলটা কনস্ট্যান্ট রয়েছে হাইটটা, ঠিক আছে। তার মানে দুটো হতে পারে, একটা হচ্ছে কোনো জল ঢুকছে বা কোনো জল বেরোচ্ছে না, অথবা যতটা জল ঢুকছে ততটা জলই বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে হ্যাঁ। এখানে কিন্তু সেকেন্ড পসিবিলিটি, ঠিক আছে। তার মানে এ প্লাস বি এর সি প্লাস ডি কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে এটা নয় যে আর এ প্লাস বি থেকে সি প্লাস ডি কনভার্সন হচ্ছে না, রাদার যতটা এ প্লাস বি সি প্লাস ডি তে যাচ্ছে ততটা সি প্লাস ডি আমার এ প্লাস বি তে ফিরে আসছে। দিস ইজ হুম কল্ড দ্য ডায়নামিক নেচার অফ দ্য ইকুইলিব্রিয়াম। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হুম। তাহলে এর এক্সাম্পল কি? আচ্ছা আচ্ছা, তাহলে বলছি ধরো জল পুরোটা বাষ্প হয়ে গেল, তাহলে সেটা কি রিয়াকশন হলো? ন্যাচারাল ইকুইলিব্রিয়াম নয় তো, তাহলে সেটা ইকুইলিব্রিয়াম কি নয় হলো? সেটা, মানে এখানে 100%ই। 100% কনভার্সন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এটা কখন হওয়া সম্ভব তুই একটু ভেবে দেখলে বুঝতে পারবি, যখন তুই ওই বাষ্পটাকে পালিয়ে দিচ্ছিস পাত্র থেকে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছিস? তুই যদি বাষ্পটাকে রেখে দিস তাহলে কিন্তু এটা অলমোস্ট ইম্পসিবল, ঠিক আছে। মানে তুই ওকে আসলে ইকুইলিব্রিয়েট করার সুযোগ দিচ্ছিস, মানে ব্যাপারটা ব্যাপারটা কি হচ্ছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে, যেই মতো তুই তুই ওকে সরিয়ে নিচ্ছিস, তাহলে ও কি হ্যাঁ দেখছে, সি প্লাস ডি নেই না, ও আবার তৈরি হ্যাঁ করছে, তুই আবার সরিয়ে নিচ্ছিস। দিস ইজ হ্যাঁ। দ্য ক্লাসিক ট্রিক টু ওই যে কমপ্লিট এ রিয়াকশন, ঠিক হ্যাঁ, আছে। বা বাই প্রোডাক্ট কোনোটাকে সরিয়ে নিলাম। হ্যাঁ, ওইটা তাহলে এটা বলেছিস যে যে কোনো একটা বাই ট্রিক, প্রোডাক্ট যে ধর সরিয়ে নেওয়া। ধর ওই যে কেসটা বললাম, যে ধর এমন একটা তুই এটা ক্যাচ ফেসে গেছিস, যে এ প্লাস বি থেকে সি প্লাস ডি খুব ফাস্ট হয়, রিয়াকশন রেটটা খুব ফাস্ট, মানে কাইনেটিক্সটা খুব ফেভারেবল তোর তোর পক্ষে রয়েছে, কিন্তু ইকুইলিব্রিয়ামে সি প্লাস ডি মাত্র 1% তৈরি হয় লেটস, ঠিক আছে। তাহলে তো লাভ নেই, মানে তুই খুব ফাস্ট করে ফেলি রিয়াকশনটা, কিন্তু খুব অল্প প্রোডাক্ট পেলি। হ্যাঁ ইন দ্যাট কেসে তুই যদি এটা করতে পারিস, যে 1% সি প্লাস ডি তৈরি হচ্ছে এটাকে তুই সেপারেট করে নিতে পারিস, তাহলে খুব তাড়াতাড়ি তুই রিয়াকশনটা কমপ্লিট করে ফেলতে পারবি, কারণ হুম, কাইনেটিক্স তোর পক্ষে আছে, থার্মোডাইনামিক্স তোর পক্ষে নেই। বুঝতে হ্যাঁ পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ দিস ইজ এ ক্লাসিক ট্রিক অফ দ্যাট। এবং আমরা যখন জল ফোটাই আমরা বেসিক্যালি ওটাই করছি, বুঝে বা না বুঝে বাষ্পটাকে পাস করে দিচ্ছি, ঠিক আছে। প্রেশার কুকারে ঠিক এর উল্টোটা করে, ঠিক আছে। প্রেশার কুকারে ওই পাত্রটাকে পাস করে না, ঠিক আছে, রেখে দেয় এবং হ্যাঁ এক্সট্রা প্রেশার ব্যবহার করে জলটাকে হাই টেম্পারেচার ফোটায়। দেখ তুই যেই মুহূর্তে দেখ মজাটা দেখ, কি করে দেখ, গ্যাসটাকে পাস করতে না দিলে কি হবে, ওয়াটার ভেপারটাকে, তুই যত ওয়াটার ভেপারটাকে উপরে রেখে দিচ্ছিস, পাস করতে দিচ্ছিস না, কি করছিস, প্রেশার বাড়াচ্ছিস। প্রেশার বাড়ানোর ফলে হ্যাঁ কি হচ্ছে, ওয়াটার তত হাই টেম্পারেচারে বয়েল করছে। তার মানে যত এটা আছে তত এর বয়েল করাটা মুশকিল হয়ে যাচ্ছে। কেন বয়েল করতে চাইছে না ও? ও বলছে আরে বাবা আছে তো অনেকটা বাষ্প, আমি আবার কেন ওদিকে যাবো, হ্যাঁ। ঠিক আছে। সেইটাই তুই ব্যবহার করছিস তোর ফেভারে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? মানে হাই প্রেসারে বয়েল করলে কি সুবিধা হবে? হাই প্রেসারে বয়েল করার সুবিধাটাই হচ্ছে হচ্ছে যে বয়েলিং পয়েন্টটা বেড়ে যায়, টেম্পারেচার যেই টেম্পারেচার বয়েল করে সেই টেম্পারেচারটা বেড়ে যায়। এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করি, যে ধর তুই মাংস সেদ্ধ করছিস, কেস ওয়ান মানে যেখানে আমার যতটা সময় লাগার কথা তার কম সময় আমি ওটা কম সিদ্ধ করে সময় এই ফেলতে জন্য পারি। লাগবে, কারণ কেস ওয়ান ভাব যে ধর ওয়াটার হ্যাঁ 80 ডিগ্রিতে কারণ বয়েল করছে, টেম্পারেচার, হ্যাঁ মানে আমি আমি ওটাকে 120 ডিগ্রিতে বয়েল করা বয়েল হচ্ছে করতে চাইছি, সেখানে। তার মানে মাংসটা বেশি টেম্পারেচার বয়েল হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য বেসিক্যালি আচ্ছা। তাড়াতাড়ি বয়েল হচ্ছে, মানে তাড়াতাড়ি হ্যাঁ। সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, মাংসটা। আচ্ছা। আচ্ছা, ডায়নামিক ইকুইলিব্রিয়ামটা কি করে বুঝছি তার একটা এক্সাম্পল বইয়ে আছে, দেখবি তুই পড়বি। ধর একটা রিয়াকশন করছে ক্যালসিয়াম কার্বনেট থেকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এবার এই রিয়াকশনটাকে করেছে, করে ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, মানে এই পরিমাণগুলো সব ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে, কোনো হুম, সমস্যা নেই। এইবার পাত্রের মধ্যে সামান্য পরিমাণ বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড ইন্ট্রোডিউস করেছে, যেই কার্বন ডাই অক্সাইডটা সিটা 14, ঠিক আছে।
তাহলে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়েছে, যে কার্বন ডাইঅক্সাইড এই কার্বনটা 14 কার্বন। আচ্ছা, 14 কার্বনের সুবিধা কি? আমি সহজে ডিটেক্ট করতে পারবো, কারণ এটা রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, হুম বুঝতে পারছিস না? হুম হুম। খানিকক্ষণ বাদে দেখছে ক্যালসিয়াম কার্বনের মধ্যেও কিছু কিছু ক্যালসিয়াম কার্বনের মধ্যে C14 হয়েছে। কি করে হলো এটা? এটা এটাই প্রুফ করে যে তার মানে এই কার্বন ডাই অক্সাইডটা আবার এই উল্টো রিয়েকশনে পার্টিসিপেট করেছে এবং খানিকটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যার মধ্যে কার্বনটা C14 আছে। আচ্ছা, এটাই এইভাবে প্রমাণ প্রুফ করে করে। যে কেমিক্যাল রিয়াকশনে কিন্তু রিয়াকশন থেমে গেছে এমন না, রিয়াকশন হুম। এখনো হচ্ছে, শুধু এই রিয়াকশনের রেট আর এই রিয়াকশনের রেটটা সমান হয়ে গেছে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে মানুষের বুদ্ধি দেখেছিস? হুম। আচ্ছা, ডাইনামিক নেচার অফ দ্য ইকুইলিব্রিয়াম বলেছি, এবার ইকুইলিব্রিয়ামের কয়েকটা বৈশিষ্ট্য বলবো, বলে আমরা কেটে পড়বো। ঠিক আছে? এতে পড়ার কথা না। ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ হ্যাঁ। ক্যারেক্টারিস্টিক্স। 1 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ইফ T temperature, pressure and concentration of reactants and products, তুই ইকুইলিব্রিয়াম রিচ করে গেছিস, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এর প্রোডাক্ট ফিক্সড হয়ে গেছে, টেম্পারেচার প্রেসার ফিক্সড হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। এবার তুই যদি ওগুলোকে আর না ধাক্কাধাক্কি করিস, ঠিক আছে, মানে ধাক্কাধাক্কি মানে ওগুলোকে না পরিবর্তন করিস কোনো, ঠিক আছে, হুম হুম দেন ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকবে। হুম ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না আর কিছু। বাট যখনই তুই এইগুলোকে নাড়াচাড়া করবি, বা এইগুলোকে নাড়াচাড়া করবি মানে নাড়াচাড়া মানে চেঞ্জ করবি, তখনই কিন্তু হুম। ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে এবং নতুন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর কি? It can be achieved from both sides. It can be achieved from both side. A প্লাস বি থেকে সি প্লাস বি ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, লেটস সে সেটা এ প্লাস বি নিয়ে শুরু করলে যে ইকুইলিব্রিয়ামটা পৌঁছবে, সি প্লাস ডি নিয়ে শুরু করলে একই ইকুইলিব্রিয়ামে পৌঁছবে। ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর তুই বুঝতে পারবি না কিন্তু তুই কোন দিক থেকে শুরু করেছিস। হুম। বুঝতে পারছিস কি বলতে চাইছি? রিভার্সিবল পাস হয়ে যাবে তখন দুইজন। হ্যাঁ, মানে রিভার্সিবল। আর কোনো স্ট্রেস ওর মধ্যে থাকবে না যদি কোন পাশ থেকে শুরু করেছিস। দুটো পাশ থেকে শুরু করেই ওই একই ইকুইলিব্রিয়াম রিচ করা যাবে যদি এক্সটার্নাল কন্ডিশন গুলো সেম থাকে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। সেম সাইড আইডেন্টিক্যালি বলা উচিত। একই ইকুইলিব্রিয়াম রিচ করবো, শুধু ইকুইলিব্রিয়াম রিচ করবো না, একই ইকুইলিব্রিয়াম রিচ করবো। যদি টেম্পারেচার প্রেসার সেম থাকে তাহলে আমি একই ইকুইলিব্রিয়াম রিচ করবো। আচ্ছা, 3 নম্বর কি? যেটা বললাম যে ডায়নামিক ইকুইলিব্রিয়ামটা, ডায়নামিক, খেয়াল রাখতে হবে কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ। 4 নম্বর কি? অনুঘটকের কোনো রোল নেই। অনুঘটকের ইকুইলিব্রিয়াম ডিটারমাইনিং এ কোনো রোল নেই। ডিটারমাইন করাতে কোনো রোল নেই। মানে হুম ইকুইলিব্রিয়ামটা কোথায় থাকবে, এখানে থাকবে নাকি এখানে থাকবে, এইটার উপর অনুঘটকের কোনো রোল নেই। ঠিক আছে? হুম। অনুঘটকের রোলটা আছে অনুঘটক আসলে কাইনেটিক্স এখানটায়। এর রোলে, একদম কাইনেটিক্স এ। একদম একদম, যে কত টাইম লাগবে রিচ করতে, সেইটাতে অনুঘটকের রোল আছে। হ্যাঁ। তারপরে ক্যাটালিস্টের কনসেপ্টটা মোস্টলি, আসলে মোস্টলি বলা উচিত, মোস্টলি একটা মোস্টলি কেন? কাইনেটিক কনসেপ্ট। যারা সাম ক্যাটালিস্ট যারা এখানে পার্টিসিপেট করে যায় এবং এখানটাকে চেঞ্জ করে খানিকটা, তাহলে তাকে আমরা ক্যাটালিস্ট কেন বলছি? তাকে বলা উচিত না ক্যাটালিস্ট, বাট অনেক ক্ষেত্রে তাকে ক্যাটালিস্ট বলা হয়। আচ্ছা। মানে ইফ ইউ গো বাই দ্য পিওর ডেফিনেশন অফ ক্যাটালিস্ট, যে এখানে পার্টিসিপেট করবে না অল দিস থিংস, তার কিন্তু কোনো রোল নেই। ঠিক আছে? আচ্ছা, আর 5 নম্বর কি? যে 100% যদি হয়ে যায়, 100% হয়ে গেলে নো কোয়েশ্চেন অফ ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, 100% রিয়াকশন হয়ে গেল, লিখে দাও না। আরে ওয়েট, তুই বুঝতে পারছিস তো? ঠিক আছে, হ্যাঁ। 100% হুম হয়ে গেলে নো কোয়েশ্চেন অফ ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? হুম আজকে অবধি থাক। কালকে আমরা মানে পরের দিন আমরা তুই যে প্রশ্নটা বলেছিলিস যে আহ, তুই শুরুতে একটা প্রশ্ন করেছিলিস, সেটা হচ্ছে যে
ওই ইকুইলিব্রিয়ামে কি করে যাচ্ছে বা এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? না, হ্যাঁ হ্যাঁ, একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার ইকুইলিব্রিয়ামে যাচ্ছে কি করে, right? এই প্রশ্নটা মাথায় রাখবি পরের দিন, মানে ঠিক আছে? হ্যাঁ, মানে এনট্রপি তো ছিল বেশি জিরো থেকে, কিন্তু সেটা জিরোতে কি করে চলে আসলো? না না, ঠিক আছে, ওটা ওটা বলতে হবে না, আমি যে উত্তরটা দেবো সেটা জেনারেলি হবে, বাট মূল প্রশ্ন হচ্ছে হ্যাঁ একটা মানে আমার স্বতঃস্ফূর্ত তো ওটা প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সেই সামনে কেন যাবে সে? সে তো মানে হয়ে যাবে স্বতঃস্ফূর্ত, যখন হয়ে যাবে পুরো, সামনে কেন যাবে? হ্যাঁ। সেখান থেকে আমরা স্বতঃস্ফূর্ততা সম্বন্ধে আরেকটু ক্ল্যারিটি, আরেকটু ক্লিয়ারলি ধারণা পাবো, ঠিক আছে? যে আসলে ওটা কি না বললে সত্যি পরে কোনো বলতে, প্রক্রিয়া নিশ্চয়ই স্বতঃস্ফূর্ত? বলতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি বলতাম। প্রশ্ন না কর। না না বললে না বললেও বলতাম, বাট তুই মনে করিস তাহলে এই জিনিসটা, এই অ্যাঙ্গেলটা থেকে আরেকবার, মানে এমনি বলতাম যেটা বলবো আর কি হ্যাঁ পরের হ্যাঁ। দিন, বাট এই অ্যাঙ্গেলটা তো থেকেও একবার দেখিয়ে দেবো আর কি। হ্যাঁ, তো আরেকটা এবার তাহলে থার্মোডাইনামিক্স এর নোটটা পুরোটা একবার পাঠিয়ে দিও, ঠিক আছে? পাঠিয়ে মনে দেবো। করে। হুম। আর ওইখানে আর নোটটা একটা জিনিস ঠিক করতে হবে যত সম্ভব। সেটা হচ্ছে যাও, যাও বলতে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারের আগে একটু যাও। হ্যাঁ হ্যাঁ, এখানে যে সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে এখানে লিখেছো যে বলা যাবে না যে ডিপেন্ডস অন টি, হ্যাঁ ওখানে লিখেছো যে টি বাড়লে টি ডেল্টা এস টার্মের ওয়েটেজ বাড়বে। কিন্তু এখানে তো ফলে তুই তারপরে লিখেছো এন্ট্রপি ফেভারেবল হলে হ্যাঁ। ফেভার না, করবে এটা টি কিন্তু লিখেছি বাড়লে। মাইনাস টি ডেল্টা এস টি ডি, টার্মের বিটার পাবে। না না, টি আচ্ছা। বাড়লে কেন, টি এখানে তো পরিবর্তন হলে লেখা লেখা উচিত, মানে টি পরিবর্তন হলে মাইনাস টি ডেল্টা স্টারের ওয়েটেজ পরিবর্তন হবে, ফলে এন্ট্রপি ফেভারেবল হলে ফেভার করবে, না হলে না করবে। টি আর সেটা বাড়লে কমলেও বুঝলাম, তো হবে। বাড়লে দিয়ে লিখেছি যাতে বোঝা যায়, তো বাড়লে বাড়বে, কমলে কমবে, এই তো সিম্পল ব্যাপার, তো কি সমস্যাটা কি? না, আমি বলছিলাম যেটা পরিবর্তনটা হলে ভালো হবে হয়তো। টি বাড়লে এন্ট্রোপিক্যালি আমি আনফেভারেবল বুঝেছি রিয়াকশন সবটাই। আমি ফেভার বলছি করবে, হ্যাঁ তো ঠিকই ঠিক তো, আছে, ঠিকই লিখেছি, ভুল কিছু লিখিনি আমি। ঠিক আছে, যা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যা, কেটে পড়।